খুব মূল্যবান কথা বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হলো আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করলো তারা, যারা ইমানদারদের সাথে সম্পর্ক রাখলো, মুমিনদেরকে যারা ভালোবাসলো, তারাই হলো আল্লাহর দল। এখানে জরুরি একটি কথা, আল্লাহর দল তারাই যারা সালাত আদায় করে, আল্লাহর দল তারাই যারা যাকাত প্রদান করে, আল্লাহর দল তারাই যারা ভদ্রভাবে মানুষের সাথে আচরণ করে, আল্লাহর দল তারাই যারা মানুষের সাথে কথাবার্তা ভালোভাবে বলে। আল্লাহর দল ব্যতীত কোনো দল জান্নাতে যেতে পারে? আল্লাহর দল ব্যতীত কোনো দল জান্নাতে যেতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনাকে এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি। আল্লাহর দলের যদি অন্তর্ভুক্ত হতে হয় তাহলে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। কথা বুঝতে পারেন নাকি? আল্লাহর দলের অন্তর্ভুক্ত যদি হতে হয় তাহলে আমাদেরকে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। পারবো আজকে থেকে সালাত আদায় করতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। সমস্ত দিন ভাইদের উদ্দেশ্যে বলি, সালাত আদায় করুন। সালাত ব্যতীত পরকালে রেহাই পাবেন না, এ কথা আমরা বারবার আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি। অতএব আল্লাহর দলে যদি অন্তর্ভুক্ত হতে চান তাহলে সালাত, যাকাত, নম্র আচরণ, ভালোভাবে কথাবার্তা বলা, এগুলো সব কিছুর অন্তর্ভুক্ত হতে হবে। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, হুমুল গালিবুন, তারাই হলো বিজয়ী মানুষ, তারাই হলো জয়ী মানুষ, তারাই হলো জান্নাতি মানুষ, তারাই জান্নাতি মানুষ, তারাই কামিয়াবি মানুষ যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত নয় তারা জান্নাতি নয়।